আলহামদুলিল্লাহ জুমা মোবারক। আজকে জুমার দিন ডোমেস্টিক প্রবাসীদের জন্য অনুরোধ দিব, যেটা গতকালকে অর্থাৎ বৃহস্পতিবারে এই নিউজটি পাবলিশ করা হয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে, যার ফলে এই নিউজটি সৌদির প্রত্যেকটি নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে। ডোমেস্টিক প্রবাসীদের জন্য ইতিহাসের সবচাইতে সেরা খবর আমি বলবো, আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরো একটি তথ্য দিয়ে রেখে, সৌদি সরকারের পক্ষ থেকে এই দেখেন, রিয়াদে এক এরিয়াতে এক বাংলাদেশি প্রবাসী ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যায় ছিল, সে এক সৌদি নারী অর্থাৎ তার মালিকের নামে সকল ব্যবসা বাণিজ্য দিয়ে সেই ব্যবসা বাণিজ্য সে চালাচ্ছে, অর্থাৎ নামে কাগজে কলমে সব কিছু তার ম্যাডাম, কিন্তু ব্যবসা সম্পূর্ণ তার, অর্থাৎ আমার বাংলাদেশি ভাইয়ের, যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি লাল দাগ দিয়ে দিছি যাতে করে আপনারা বুঝতে পারেন 45,000 সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে তাকে। সেই সাথে তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সম্পূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান তার মালিককে হস্তান্তর করে দিয়েছে। এই ব্যবসার ভিতরে তার আর 1 টাকাও নাই, সে এই ব্যবসার মালিকও না। বুঝতে পারছেন কতটুকু ক্ষতি হয়েছে? একদিক দিয়ে ব্যবসা গেছে, দ্বিতীয় নাম্বার দিয়ে তার 45,000 রিয়াল জরিমানা করা হয়েছে, তৃতীয় নম্বরে তার জেল প্রদান করা হয়েছে এবং জেল খাটার পর তাকে সরাসরি বাংলাদেশে ডিপোর্ট করা হবে। সেই ক্ষেত্রে সে সৌদিতে আর কখনো কোনো ধরনের নতুন বিষয় সৌদিতে আসতে পারবে না। তাই আমাদের যে সকল প্রবাসীরা আছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবার আসা যাক আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসী, তাদের জন্য যে বিশাল একটি সুখবর। এখানে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে যে নিউজটি প্রচার করা হয়েছে, যেখানে বলা হয়েছে ডোমেস্টিক প্রবাসীরা যত ক্যাটাগরি আছে, মাজরা বলেন, হারেস বলেন, তারপরে গৃহকর্মী আছে, আমাদের বোনরা আছে, হাউস ড্রাইভার বলেন, আমেল তাব্বাক বলেন, বিভিন্ন ধরনের কিন্তু পেশা আছে যেগুলো এরকম ডোমেস্টিক পেশার মধ্যে পড়ে। সেই সকল প্রবাসীদের জন্য এখন থেকে এটা কার্যকর হয়ে গেছে। আপনার মালিক প্রতি সপ্তাহে ডোমেস্টিক প্রবাসীদেরকে একদিন ছুটি দিতে হবে বাধ্যতামূলক। যেটা দেখতে পাচ্ছেন আমি যে আপনাদেরকে বলেছিলাম মুসাদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেখানে সেটা প্রমাণ দেখাতে হবে যে আপনাকে আপনার মালিক ছুটি দিয়েছে। তবে নির্দিষ্ট একটি দিন না, ওই যে আপনি বলবেন শুক্রবার না, এখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনি সপ্তাহে যে কোনো একদিন আপনি ছুটি কাটাতে পারবেন এবং সপ্তাহে যে কোনো একদিন আপনাকে ছুটি দিতে হবে বাধ্যতামূলক, আপনার মালিকদেরকে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন, এখন থেকে প্রতি সপ্তাহে আপনারা একদিন ছুটি পাবেন। দ্বিতীয় যে আপডেটটি এখানে বলা হয়েছে যে আপনারা অর্থাৎ ডোমেস্টিক প্রবাসীদেরকে তার মালিকরা দেখা গেছে 20 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা করে তাদেরকে ডিউটি করায়। সেই হিসাবে অনেক প্রবাসীরা আছে 1 ঘন্টা 2 ঘন্টাও ঘুমাতে পারে না ঠিক মতো। তাই এখানে সাফ বলে দিয়েছে এখন থেকে ডোমেস্টিক প্রবাসীদেরকে প্রতিদিন 9 ঘন্টা তাকে রেস্টের সময় দিতে হবে। আপনি রাত্র 9 ঘন্টা নিতে পারেন, দিনও 9 ঘন্টা নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কি যে 14 থেকে 15 ঘন্টা সেই আপনার মালিক আপনাকে এই 14-15 ঘন্টা ডিউটি করাতে পারবে। এর মধ্যে এখানেও আপনাকে কিন্তু খাওয়ার জন্য সময় দিতে হবে, নামাজের জন্য আপনাকে সময়। এই হিসাব করতে গেলে প্রবাসীদের জন্য এটা সবচাইতে বড় সুখবর। দেখেন আপনাকে একটানা 9 ঘন্টা ছুটি দিবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে খাওয়ার সময়টা দিবে। খাওয়ার সময় যদি আপনাকে দুপুরে 1 ঘন্টা দেয়, তাহলে আপনার এখানে 9 ঘন্টা 10 ঘন্টা আপনি রেস্ট পাইতেছেন। তারপরে নামাজের সময় যদি ধরেন, পক্ষ থেকে যে তথ্যটা দিয়েছে আমি আপনাদের মাঝে সেই তথ্যটা শেয়ার করছি। এছাড়া এখানে আর আউট কোনো তথ্য দেয় নাই। অনেকে নক দিয়েছে যে ভাই সরকার নাকি আমাদেরকে বলছে দেশে আমরা ছুটিতে থাকলেও আমাদেরকে বেতন দিবে, এরকম কোনো তথ্য আমি পাই না। আশা করি বুঝতে পারছেন, যে তথ্যটা ছিল সেখানে আপনাদের মাঝে সেটাই তুলে ধরছি। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারে।